এই সাইডটা, এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই যে বেড়ে যাচ্ছে, এটা কিন্তু নেই, দেখতে পাচ্ছেন। ঘুম থেকে উঠেই দরজা খুলেই দেখি দরজার গোড়ায় রোদ। দেখে মনটা এত ভালো হয়ে গেল যে টানা কতদিন নিম্নচাপ, মানে বৃষ্টি, ছিপছিপ বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কবে একটু রোদ দেবে। তো আজকে যেন ঘুম থেকে উঠেই দরজার সামনে রোদটা দেখে মনটা সত্যিই ভালো হয়ে গেল। তো ভালো হয়ে গেল, তাও আবার চিন্তা করলাম যাক, যে আজকে যেহেতু রোদটা বেরিয়েছে তাহলে একটু ঘরটা একটু পরিষ্কার করে নিই। কারণ এই বৃষ্টিতে না আমার এই জানলা দিয়ে ছাট ঢোকে, এই জলের ছাটেতে না আমার এই বিছানাটা একটু ভিজে গেছিলো, তখন আমরা দীঘায় ছিলাম আর কি। সেটা সেই দীঘা থেকে এসে পর্যন্ত ঠিকঠাক রোদও বেরোয়নি আর ঠিকঠাক রোদে দেওয়াও হয়নি। তার জন্য ভাবছি যে আজকে এত সুন্দর রোদ বেরিয়েছে, তা আজকে একটু রোদে দেবো এবং ঘরটা পরিষ্কারও করে নেব। তো নিজের পরিচয়টা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি ভালো আছেন, আমিও ভালোই আছি। তো ফ্যানটা পরিষ্কার করে নিলাম, অনেক দিন করা হয়নি, সেই দীঘায় যাওয়ার আগে পরিষ্কার করেছিলাম একবার, আর তারপরে এই আজকে করছি। তো একটু একটু নোংরা জমেছিল, যদি একটু মাঝে মাঝে পরিষ্কার করে না রাখা হয় না তাহলে আবার অনেক নোংরা হয়ে যাবে। তো হাতে সেই একবারে পরিষ্কার করার সময় আমার নেই, তো সেই জন্য আমি একটু একটু করে পরিষ্কার করছি। আবার সামনে দেখতে দেখতেই পুজো চলে আসছে, তখন আবার একটু পরিষ্কার করতে হবে। তখন একবারে ঘর বারান্দা সব ঝেড়ে নেবো, একদম পরিষ্কার করে নেব। এখন একটু হালকা আর কি ধুলো ঝাড়া হচ্ছে। তো আজকে সারা দিনটা খুব ব্যস্ততার মধ্যেই যাবে, কারণ আজকে হলো আমার অনেকটা কাজ রয়েছে। তারপরে আজকে একটু হসপিটালেও যাব ভেবেছি, কারণ অনেক দিন ধরে না চোখ চুলকেই যাচ্ছে, দুটো চোখ, তার সঙ্গে বাঁ চোখটা হলো সব থেকে বেশি চুলকায়, মানে প্রচুর পরিমাণে চুলকাচ্ছে। যখন চুলকানো যায়, মানে চুলকানি হয় না, তখন মানে চোখ থেকে হাত সরানোই যায় না, মানে অনবরত চুলকেই যায়। তখন মনে হয় যে চোখে হয়তো কোনো ক্ষতি হয়ে যাবে নাকি। এবার চোখের বাঁ দিকের কোণাটায় একটু মানে বড় একটা গুলটি মতন কি হয়েছে কি জানি, কিন্তু সেটা বেড়েই যাচ্ছে দিনকে দিন। তা এটা নিয়েও একটু টেনশন হয়। তা আমাকে একজন বলল যে হসপিটালে চোখের খুব সুন্দর ডাক্তার এসেছে, ভালো ডাক্তার এসেছে, তা তুমি একটু দেখিয়ে নিতে পারো চোখে। তা আমার এই চোখের চুলকানির প্রবলেমের জন্য না আমি ভেবেছি আজকে একটু দেখিয়েও নেবো। কালকে যেহেতু গোপালের ভোগ ছিল, সেই ভোগটা, খিচুড়িটা আর লুচি সুজি অনেকটাই বেঁচে গেছিলো। বাবা আজকে আর খাবে না, সকালবেলা বললো যে আমাকে একটু খিচুড়ি দিয়ে দিও। এই খিচুড়ি যেহেতু কালকে খায়নি, কালকে সেই সবজি খেয়েছে, আজকে তাই খিচুড়িটা গরম করে দেব। আর এই কুমড়ো ভাজাটা বাবার জন্যই করছি, আর আমাদের জন্য একটু আলুর তরকারি করব, ব্যাস হয়ে যাবে। ওদিকে আজকে বুধবার, তাঁতিদের সব বিলপত্র দেওয়ার কাজ চলছে। ওরা আজকে ছুটি নেবে, বিল নিয়ে চলে যাবে, আজকে আর সারাদিন আসবে না, আজকে ওদের ছুটি। বুধবার দিনটা বাড়িটার পরিবেশ একদম ঠান্ডা, মানে সেই মেশিন চলে না। আর বুধবার দিনটায় দেখবেন আপনারা, আমি কিন্তু নিজের ভয়েসেই কথা বলি। সকালবেলা পার্লার থেকে ফোন এসেছিলো, তাই ফোনে মানে এখন পার্লারে এসেছিলাম কাজ করতে। তো এখন একটু ডাক্তারের কাছে যাব, একটু হসপিটালে যাব। আর হলো তোমার আজকে হিসাবে বন্ধের দিন ছিল আর কি, সব ঘোষণা করেছিলেন আর কি বিজেপির তরফ থেকে। তো তারা এসে বলে গেলেন সব দোকানই বন্ধ, এই দোকানটাও বন্ধ করেই দেবো। আসলে আমার মনে নেই, নাহলে আজকে দোকান খুলতাম না। তো আমি এখন একটু যাই হসপিটালে, ডাক্তারের কাছে যাব, ডাক্তার দেখিয়ে আসি। চোখের খুব সমস্যা হচ্ছে, চোখ চুলকেই যাচ্ছে, কী কারণে কে জানে, বুঝতে পারছি না। তুলসী মালাটা জন্মাষ্টমীর কারণে পড়েছি, কিন্তু আর খোলা হয়নি, সবাই খুলতে বারণ করছে। এবার আমার একটু লজ্জা লাগছে, কারণ পড়ায় তো হয় না, হঠাৎ করে পড়েছি তাই এরকম লজ্জা করছে। ঠিক আছে, চলো দেখতে থাকুন।
তো আমি এবার টোটো ধরে চলে এলাম হসপিটালের সামনে। আমাদের বাড়ি থেকে ঠিক 2 মিনিটের রাস্তা হসপিটাল। আমাদের হবিবপুর হসপিটাল, যাদব দত্ত হসপিটাল, সেখানে আমি এলাম। এসে আজকে বুধবার যেহেতু আজকে চোখের ডাক্তারটা বসবে, তাই আমি একদম কাউন্টারে চলে এলাম। এখান থেকে রসিদ তুলতে হয় আমাদের প্রত্যেককেই, যে যে ডাক্তার দেখাবেন। এই যে আমি লাইনে দাঁড়িয়ে আছি, লাইনে দাঁড়িয়ে নতুন রসিদ নাম দিয়ে তুলে নিলাম। এবার যাব ডাক্তারের কাছে। স্লিপ তুলে নিলাম, এখন যাচ্ছি ডাক্তারের কাছে। তো আমি এই যে ডাক্তারের সামনে চলে এসেছি। এবার আমি ডাক্তার দেখিয়ে, ডাক্তার একটা মলম দিয়েছে, সেটার জন্য আবার ফার্মেসিতে সোনার বাবা গেছে। পেয়েছো? নেই মানে তাহলে কোথার থেকে পাওয়া যাবে? এখন বাড়ি এলাম, সকাল থেকে না খেয়ে রয়েছি। চোখের ওষুধ দিল, চোখের ওষুধ দিয়েছে। চোখের যে এই সাইডটা, এই যে সাইডটা দেখতে পাচ্ছে, এই যে বেড়ে যাচ্ছে, এটা কিন্তু নেই, দেখতে পাচ্ছেন? এই যে এটা বড় হয়ে যাচ্ছে, এটা নাকি অ্যালার্জির কারণে হয়। চোখের এই সাইডটাই যে অ্যালার্জির কারণে হয়েছে, সেটা মানে এই যে এই সাইডগুলো সব চুলকায়, শুধু চোখে চুলকাচ্ছে এখানটা দিয়ে, আর এটা বড় হয়ে যাচ্ছে। চোখের ভীষণ সমস্যা হচ্ছে। আমি যে কী হচ্ছে, এতদিন ধরে চুলকাচ্ছে, তা ভাবলাম আজকে হসপিটালে ডাক্তারটা বসেছে, ভালো ডাক্তার, তা দেখিয়ে আসি। তাই পার্লারে গেছিলাম, পার্লার থেকে ওখানে গিয়ে ডাক্তারটা দেখিয়ে এলাম। ওষুধ মলম দিয়েছে, মলমটা লাগাতে বলেছে 2 বার করে। তরকারি কোথায় মা? বাবা খিচুড়ি খায়নি, একটু নটা ফেললো, একটুখানি বেশি হয়ে গেছে না। লুচি কেমন খাওয়া হয়ে গেছে, আমি ভাত খেলাম, দুখানা লুচি খেয়েছে, ভাত খেয়েছি, ভাত গরম করলাম। ম্যাডাম এসে বসে আছে। হ্যাঁ, ও কে লোন নেবে, আমি ওখানে ফোন করো। দেখো মেয়েকে বলছি ভাত খাই দিয়া, এবার তো খেয়েছে তো সকালে, আমি আসি। গরু কাটতে কয়েকদিন এসে দেরি হলাম না, হসপিটালে গেছিলে? হসপিটালে ভাবলাম নটা নিয়ে গেছিল, আমি আগে গেছিলাম। দেখিয়ে দিচ্ছ কি বললাম, চোখে ইনফেকশন হয়েছে, চোখের এই কোনা যে এটা বড় হয়ে যাচ্ছে অ্যালার্জির কারণে। বললো এটা ওষুধটা লাগাও, 10 দিন পরে আবার দেখাবে, আশা করি কমে যাবে, তাই বললো। ওষুধ নিয়েছ? ভাত নিবে না, খিচুড়ি খাবো? এই দিয়ে হয়ে যাবে, খিচুড়ি ঠিক করবো, একটুখানি দিন। আমি ভাবছি কি আলুর তরকারি করলাম, কি এরকম হয়ে গেল আলুর তরকারিটা। থাক, লুচি দিয়ে দিন। ঠিক আছে, দেখতে থাকুন ব্লগটা। তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমার একটা মিটিং ছিল সমিতিতে, সেখানে আমি গেছিলাম। সেখান থেকে এসে জামা কাপড়গুলো আমি সকালেই ভিজিয়েছি, সে কাচার আর সময় হয়নি। এই যে কাচাকুচি করে রান্নায় চলে এসেছি, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে আমার রান্না করতে। এবার দুপুরের খাবার রান্না তো কিছুই হয়নি, খাবার খাবো কখন, খুব তাড়াতাড়ি করছি। একদিকটাই ভাত বসিয়ে দিয়েছি, আর এটা হলো আজকে নিয়ে এসেছিল লোটে মাছ আর পাবদা মাছ। আর সোনার বাবা লোটে মাছ খেতে ভীষণ ভালোবাসে, ওর অল্প করেই নিয়ে এসেছিল। তা আমি একটু লোটে মাছটা কষা কষা করবো। এবার লোটে মাছটা এমন না, সেই কড়াইতে দিলেই না একদম গলে যায়, মানে ওটা আস্ত আর থাকে না, তো খুব সাবধানে রান্না করতে হয়। এই যে আমি লোটে মাছগুলো পুরো আলুটা ভেজে একদম নরম করে নিয়ে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে কষিয়ে লাস্ট লোটে মাছ দিয়ে জল ছাড়া আর কি কষিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে। বেশি নাড়লে পুরো মাছের কিছুই দেখা যাবে না, সব ঘেটে একেবারে ঘ হয়ে যাবে।
তা আমি এই মাছগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চাপা দিয়ে দেব, একদম আস্তে ধিমি আঁচে মাছটা রান্না হয়ে যাবে। আর ওরা খুব খেতে পছন্দ করে, আমার না খুব গন্ধ লাগে, আমি খেতে পারি না। তো আমাকে ওরা খুব জোর করে বলে একটু একটু মুখে দিই, যে খুব যে পছন্দের তা কিন্তু আমার নয় লোটে মাছ। আর আমি না খেলে পরে না এমনিতে আনতেই চায় না, তাই আমাকে জোর করে খাওয়ানো শেখাচ্ছে যে তুমি না খেলে তো আমার আনাই হবে না। বাড়িতে কেউই খেতে চায় না, শাশুড়ি মাও খেতে চায় না, দিয়াও খেতে চায় না, আমিও খেতে চাই না, শুধু সোনার বাবা একা পছন্দ করে বলেও আনতে ভয় পায় যদি বক বক করি। তো ওদিকে সোনার বাবা মানে মহাজন বাড়ি যাচ্ছে, মহাজন বাড়ি নয় মানে শান্তিপুর যাচ্ছে সুতো আনতে, সুতো ফুরিয়ে গেছে। আর এদিকে আমি সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছি, কারণ এই মিক্সিতে না পোস্ত ঠিক ভালো করে বাটা যায় না, তার জন্য আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। এটা গিয়ে আবার মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব, তাহলে সুন্দর একটা পেস্ট হয়ে যাবে। আর আমি পোস্ত বাটতে গেলে পরে না আমি শিলনোড়াতেই বেটে নিই, কারণ এই মিক্সিতে পোস্ত বাটাটা ঠিক হয় না। তার জন্য সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নিয়ে আবার একটু মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে একটু পিষে নিচ্ছি, কারণ এইবার কাঁচা লঙ্কা দিয়ে পিষলে পরে না ওটা বেশ ভালোই একদম মিহি হয়ে যাবে। আর একটু পাবদা মাছের ঝাল করব, যেহেতু একটু মিহি না হলে পরে না গোটা গোটা থাকলে বেশ খেতে ভালো লাগবে না। এদিকে পাবদা মাছ ভাজতে গিয়েও সেই তেল ছিটকে মুখে চুকে পড়ার উপায়। এই যে হয়ে গেল। সর্ষে পোস্ত একটু করতে গেলে পরে না লাস্ট নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিলে ঝালটার টেস্ট ভীষণ মানে বেড়ে যায়, খুব সুন্দর লাগে খেতে, আর সবাই খুব পছন্দও করে। এই যে লোটে মাছটা ঝাল, তাও জামাইবাবু ছিল এখানে, মানে আমার ননদের বর জামাইবাবু এসেছিল, ওই তো খুব ভালোবাসে, তাই এই ঘ্যাটকলের ডাঁটি ভাজা আর এই লোটে মাছটা ভালোবাসে। তার সময় হয়ে ওঠেনি, উনি শুধু লোটে মাছটা নিয়েই চলে গেছে। আর এটা ভাজা করে সোনার বাবা গিয়ে দিয়ে এসেছে খাওয়ার আগেই, আমাদের ভাজা হয়ে গেছে। তো মাকে বললাম ভাতটা বেড়ে দিন, আমি এদিকে ভাজতে থাকি। এই যে সব কমপ্লিট হয়ে গেছে, চলুন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। যে সকাল থেকে সেই সময়ই পাইনি বাবা, বললাম সেই হসপিটালে গেছিলাম, তারপর একটু কাজ ছিল, রান্নাবান্না করতে অনেক লেট, এই সবে রান্নাবান্না করে খেয়ে দিয়ে বাসন মেজে আসলাম। ওপরে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সেগুলোই তুলতে এসেছি। স্নান করে মাথা পর্যন্ত এখন আসতে পারিনি, এভাবেই রয়েছে। জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, তারপরে গিয়ে একটু রেস্ট নেব। বাবা কি রোদ, উপরে শুকিয়ে গেছে জামা কাপড়, প্রায় সব শুকিয়ে গেছে। যখন কেচে দিলাম তখন মনে হলো যে একেবারে বৃষ্টি ঢেলে আসবে, এখন সব শুকনো। আজ যে বুধবার, আজকে আমাদের মেশিন আর কি বন্ধ আছে। বুধবার দিন তোমার এসে হয় বিলের দিন আর কি, বুধবারে সব তাঁতিরা বিল নিয়ে আজকের দিনটা পুরো ছুটি নেয় ওরা। তা আজকের দিনটা ওরা একটু রেস্ট নেবে, আবার কালকে সকাল থেকে কাজ আরম্ভ করবে। তার জন্য আজকে একটু নিজের ভয়েসে কথা বলতে পারছি, না হলে পরে তার হয় না, ভয়েস রেকর্ডই দিতে হয়। ওপরে উঠে এসে হাঁপিয়ে গেছে। তো জামা কাপড়গুলো তুলবো, আজকে আবার সেই বন্ধের দিন, জানি না বিকালে দোকান খোলা যাবে কিনা। সকালে খুলেছি, সব এসে বলছে বন্ধ করো, তাই বন্ধ করে চলে এসেছিলাম। তো আজকে যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে একেবারে টানা রোদ দিয়েছি, অনেকদিন বাদে এরকম রোদ দিল। তাই ভাবলাম আজকে একেবারে সব রোদ্র দিয়ে শুকিয়ে নেবো একেবারে। অনেকদিন বৃষ্টির পরে একটু রোদ দিলে ভালো লাগে, আবার টানা যদি কতদিন এইরকম গরম আর রোদ থাকে তখন মনে হবে একটু বৃষ্টি হোক। তো চলুন জামা কাপড়গুলো তুলে নিয়ে এবার একটু রেস্ট নেব, সারাদিনে একটু বসার টাইম পাইনি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে নেক্সট ডেতে হাজির হব। আর নতুন যারা সাবস্ক্রাইবার আছেন, বন্ধু আছেন, তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর বন্ধুরা যারা আছে তারা তো দেখছেন, ভিডিওটা ফুল দেখবেন, আশা করি ভালোই লাগবে আপনাদের।